ধর্ষণ করছে এখানে। যেটা করছে সেটা আপনাদের দেখাচ্ছি একটু পরে। সারা দেশে শান্তি নাই, ফকির লালের ঘুম নাই, ভালা মাছের ভাত নাই, আদালতে যাই নাই। আপনাকে দেখে কিন্তু অনেক স্মার্ট মনে হচ্ছে, কিন্তু মানুষ যে কেন বলে পাবনার মানুষ পাগল, আমার এটা বুঝে আসে না। ভাই ব্রাদার নিয়ে আমরা রওনা দিলাম সিলেটের অত্যন্ত বিখ্যাত জায়গা ভোলাগঞ্জের সাদা পাথর। এই ভিডিওতে দেখাবো আমরা ওইখানে গিয়ে কত মজা করেছি সেই সব, কিন্তু একদম শেষে মনটা খুব খারাপ হয়ে যায়। সেই সব কিছু নিয়ে আলোচনা করব একদম শেষে। তাহলে দেখতে থাকুন আমাদের ব্লগ আর এনজয় করতে থাকুন। হ্যাঁ, আমরা চলে আসলাম প্রায় ভোলাগঞ্জ। হ্যাঁ, কাদায় দেখবে আমি কুতি। ভোলাগঞ্জ সাদা পাথর বাজারে এসে হালকা পাতলা নাস্তা করে কিছু খাবার দাবার কেনাকাটা করে আমরা রওনা দিলাম নৌকা ভাড়া করে মেইন পয়েন্টের দিকে। এখানকার নৌকাগুলি অনেক এবং যে পানির উপর দিয়ে যায় সেগুলো অনেক বেশি স্বচ্ছ, তাই সেগুলিকে অনেক বেশি আপন ভেবে এই পানিতেই সাঁতার কাটার চেষ্টা করবেন না। হতে পারে অনেক বড় ধরনের বিপদ এবং জীবন নাশ পর্যন্তও হতে পারে। আমরা চলে আসলাম, কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত আমরা চলে আসি সাদা পাথরের এই পারে। এসেই এক ঝাঁক পাগলের সাথে দেখা হয়ে গেল। ভাবলাম তাদের সাথে আমিও একটু পাগলামি করি, কারণ জীবন যেখানে যেমন সেভাবেই উপভোগ করতে হয়। তারপর আমি, ছোট ভাই বারিক আর রহিম মিলে ডুব সাঁতার খেলা শুরু করলাম। এটা কিন্তু অনেক বেশি মজা। যদি হয়ে থাকে অনেক বেশি স্বচ্ছ পানি, তাহলে তো কোনো কথাই নেই। আমরা প্রচুর পরিমাণ সাঁতার কাটলাম, ঝাপাঝাপি করলাম, প্রচুর মজা হচ্ছে। সবাই লোকজন পারে যাচ্ছে, প্রচুর পরিমাণ স্রোত, যদিও পানি বেশি না, পানি অল্প। এটা যাওয়া যাবে, হেঁটে যেতে গেলে সাঁতার নিয়ে চলে যাবে, এমনি সাঁতার দিয়ে যেতে হবে। আমাকে নিয়ে যাচ্ছে, মানে হেঁটে যে যাবো, সে হেঁটে যাওয়ার মতো কোনো ওয়ে নেই। প্রচুর পরিমাণ স্রোত, প্রচুর স্রোত গাইস। আমরা ফাইনালে চলে আসছি। এবার ওই পার হচ্ছে ইন্ডিয়া। আপনি কি ঘুরতে আসছেন? হ্যাঁ ভাই। কোথা থেকে আসছেন? পাবনা থেকে আসছি। আপনি কোথা থেকে আসছেন? আমার তো এখানে বাসা। আপনি পাগলা করে ছিলেন? আপনি গেছি তো। আপনি পাগলা করে ছিলেন? আমি ছিলাম না, ওখানে গেছি, এমনি ঘুরতে গেছিলাম, পরে দেখতে গেছিলাম। আমি ভাবছি পাবনার মানুষ বেশিরভাগ পাগল হয়। আপনি মেন্টালি ছিলেন নাকি? না না, আপনাকে দেখে কিন্তু অনেক স্মার্ট মনে হচ্ছে, কিন্তু মানুষ যে কেন বলে পাবনার মানুষ পাগল, আমার এটা বুঝে আসে না। আপনার লোক পাগল না? না, আমার তো মনে হয় যে ওরা হচ্ছে পাগলের চিকিৎসক। ধন্যবাদ ভাই আপনাকে পাবনার মানুষকে ভালো বলার জন্য। প্রচুর পরিমাণ ঢেউয়ের মধ্যে ইচ্ছে হলো যে এখন ঢেউ বিলাস করার, তাই সেই ঢেউ উপেক্ষা করে একদম মাঝখানে গিয়ে আমরা কয়েকজন মিলে মনের আনন্দে গান বাজনা করতে লাগলাম, যেখানে আমাদের গানের ইনস্ট্রুমেন্ট হচ্ছে ছোট ছোট পাথর আর ঢেউ। অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই পাশে মেঘালয় থেকে মেঘে আচ্ছন্ন হয়ে গেছে, সেটারই ফলশ্রুতি হিসেবে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আমাদের মাথার উপর দিয়ে। এখন আমরা এই নদীটা পার হয়ে পার যাবো। একাত্তরের দালালরা হুঁশিয়ার সাবধান, অস্ত্রটাকে কাপুরুষের লাল বাহিনীর আফগান। স্বাধীন দেশে বোমা মারে, মারবার আগে আরেকবার কুটার সাথে খুললো হাতের লালের বুকে বোমা মার। আমার থাম্বনেলে লেখা আছে যে দেখুন কিভাবে ধর্ষণ করছে এখানে। তো আসলে যেটা করছে সেটা আপনাদের দেখাচ্ছি একটু পরে, সামনে গিয়ে। চলুন। দেখুন কিভাবে মানুষ হয়ে আমরা পরিবেশটাকে ধর্ষণ করে নষ্ট করছি, যার ফলে আগামী কয়েক দশক পরে এই জায়গাগুলিতে আর আমাদের পরবর্তী প্রজন্ম আসতে পারবে না, যার জন্য আমাদের মতোই কিছু দর্শকরূপী ধর্ষক দায়ী। আমরা নিজেরাই সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরে বেড়াচ্ছি,
কিন্তু আমরা পরিবেশ কীভাবে নষ্ট করছি। আমরা ময়লা আবর্জনা, প্লাস্টিকের বোতল, এই জিনিসগুলো ফেলে কিন্তু পরিবেশটা খুবই নোংরা করছি। আসলে আমাদের এই জিনিসটা করা উচিত না। আমরা যখন ঘুরবো ফিরবো অবশ্যই পরিবেশটাকে রক্ষা করব, আমাদের সৌন্দর্যটাকে আমরা ঠিক রাখবো, তাহলে কিন্তু আমাদের সার্থকতা। আমরা পরবর্তী প্রজন্ম এই জিনিসগুলো থেকে যেন ঠিকঠাক ঘুরতে পারে, সেই জিনিসগুলো আমরা অবশ্যই মাথায় রাখবো। আজ চলে যাচ্ছি সাদা পাথর থেকে। আপনাদের সঙ্গে এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন আর আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আজকের ব্লগটি এই পর্যন্তই শেষ। পরবর্তী ব্লগে সিলেটের খুবই আকর্ষণীয় জায়গা আপনাদের সাথে নিয়ে ঘুরে বেড়াবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনাদের সাব্বির দা নওয়াবের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।